হ্যালো বন্ধুরা, সুরমিস লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানাই। দেখো সাজুগুজু করে আমি রেডি। আমাকে কেমন দেখাচ্ছে? যেই না একটু পোজ দিচ্ছি অমনি বর্মশাই এসে ডিস্টার্ব করতে শুরু করে দিল। যাই হোক, আমরা বেরিয়ে তো পড়লাম, কিন্তু যাচ্ছি কোথায়? বাড়ি থেকে বেরিয়েছি 10টা নাগাদ, কিন্তু এত হাওয়া দিচ্ছে আর রোদের তেজটাও সেরকম নেই, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আজ আমরা যাচ্ছি বাড়ির থেকে অনেক দূরে। হ্যাঁ, বাড়ি থেকে প্রায় 85 থেকে 90 কিলোমিটার দূরে। এই প্রথমবার শাড়ি পরে বাইকে এত দূরে। বলতে বলতে আমরা চলে এলাম এখানে। এটা হলো বেড়াদার শিব মন্দির। ঠাকুরমশাই পূজা করছিল, তাই আমরা একটু প্রসাদে নিলাম আর বেরিয়ে পড়লাম। চার পাঁচটা রেলওয়ে গেট পার করে আমরা অবশেষে পৌঁছে গেলাম সেই গন্তব্যস্থলে। এটা হলো অন্নপ্রাশন বাড়ি। এই হলো বাচ্চার বাবা মা। দেখো বাচ্চাটা ঢুলে পড়ে যাচ্ছে। যতটা পারলাম এক ঝলকে দেখানোর চেষ্টা করলাম। এই দেখো, এখানেও কচি কাঁচা বাচ্চাগুলো খেতে বসেছে। এরপরে আমরাও খাওয়া দাওয়ার ওখানে চলে গেলাম। খাবার টেবিলে খাবার দেওয়া শুরু হয়ে গেছে। বেশি কথাবার্তা না বাড়িয়ে খাওয়া দাওয়া শুরু করা যাক। আমি এমনিতেই খাবার সামনে রেখে বেশিক্ষণ বসে থাকতে পারি না, তাই খাওয়া দাওয়া শুরু করলাম। কাটলেট খাওয়া শেষ হতে না হতেই পাতে পড়ে গেল বুটের ডাল আর কড়াইশুঁটির কচুরি। কাটলেট খাওয়া শেষ করে গপাক করে মুখের মধ্যে পুরে নিলাম গরম গরম কচুরি। আহ, গরম কচুরির স্বাদই আলাদা। এরপর যদিও ভাত ডাল তরকারি পোস্ত পাতাতে পড়েছিল, কিন্তু আমার নজর ছিল মাটনের দিকে। বাঙালিদের বিয়ে বাড়ি হোক বা অন্নপ্রাশন, মাটন তো মাস্ট। আর মাটনটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। এরপরে পাতাতে পড়ে গিয়েছিল পায়েস মিষ্টি চাটনি পাঁপড়। কিন্তু নেক্সট ব্যাচ বসার জন্য এত ভিড় হয়ে গেল যে আমি আর ভিডিও করতে পারলাম না। কোনো মতে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। এরপর গেলাম পান স্টলে। ওখানে মিষ্টি পান বানানো হচ্ছিল, তাই আমিও একটা ট্রাই করলাম। এরপর খাওয়া দাওয়া সেরে বেশি দেরি না করে বেরিয়ে পড়লাম। তাও আমাদের বাড়ি ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেল। এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি। আর আমার ভিডিও কেমন লাগে কমেন্ট করে জানিও।